বেঁচে থাকতে হলে মানুষের জীবিকার তাগিদে কত কিছু নিয়ে সহ্য করতে হয়। রোদ বৃষ্টি কোনো কিছুই বাধা মানে না। দুমুঠো খাবারের জোগানের জন্য হচ্ছে পরিবারকে খুশি রাখার জন্য সবাই এত কষ্ট করে দেখতে পাচ্ছেন। রিক্সা চালক ভাইয়াটা কিন্তু বৃষ্টিতে ভিজতেছে, তো আমাদের কাছে ছাতাও ছিল না যে ছাতাটা ধরবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আমার ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা হচ্ছে ভিডিওটা শুরু করলাম। এখানে হচ্ছে সকালে নাস্তা বানালাম, আজকে হচ্ছে মুচমুচ করে পরোটা বানালাম। এটা কিন্তু চা দিয়ে খেতে খুবই মজার হয়, আমার কাছে তো খুব ভালো লাগে, সবার কাছে মনে হয় ভালো লাগে মুচমুচি পরোটাটা। তো গতকাল হচ্ছে রাত্রে বাজার থেকে কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পাস্তা, কেক, পেঁয়াজ, তো মুগ ডাল, মুসুরি ডাল, এটা হচ্ছে অ্যাঙ্কর ডাল। তো অনেক কিছু হচ্ছে নিয়ে আসছে একসাথে। মাসিক যে বাজারটা, এটা হচ্ছে সেমাই, সুজি, সরিষার তেল, শ্যাম্পু, ভিমবার, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা কেক বানাতে হলে লাগে, অনেক কিছুতেই লেগে থাকে, সেজন্য হচ্ছে এটা নিয়ে আসলাম। তো এটা আমি এখন পর্যন্ত পাইনি আমাদের এখানে, তো আজকে পেলাম আলহামদুলিল্লাহ, এই জন্য আমি খুব খুশি। তো দেখতেই পাচ্ছেন বাজারগুলো, তো এভাবে করে থাকি। আর এখানে হচ্ছে নাস্তা খেয়ে হচ্ছে ব্যালকনিতে চলে আসলাম। আজকে হচ্ছে ব্যালকনির যে পুঁইশাক লাগাইছিলাম ওটা থেকে পুঁইশাকগুলো আজকে সব কেটে ফেলবো, গাছগুলো তুলে ফেলবো, তুলে টবে অন্য গাছ লাগিয়ে দেব। তো পুঁইশাকগুলো আর একদিন খেয়েছিলাম, আর হচ্ছে আজকে 2 দিন হইল খেলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য খুশি থাকায় আর কি ভালো। দেখতে পাচ্ছেন তো ভালোই হয়েছিল শাকগুলো, দেখতে এত ভালো লাগছিল, তো কাটতে খুব কষ্ট লাগছিল, তো করার কিছুই নেই, সেজন্য হচ্ছে কাটতে যখন হবে তাড়াতাড়ি কেটে ফেললাম। পুঁইশাক কাটলে আবার হচ্ছে শাখা পোশাখা বেরিয়ে যায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর শাকগুলো। তো সার ছাড়া শাকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় বাজার থেকে যে শাকটাকে নিয়ে আসা, অনেক সময় কিন্তু তিতে তিতে একটা ভাব চলে আসে। এখানে হচ্ছে জাটকা ইলিশ নিয়ে আসছিল গতকাল রাত্রে আপনাদের ভাইয়া, তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে আজকে আমি পুঁইশাকটা রান্না করব। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা যে যে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পুঁইশাক দিয়ে ইলিশ মাছের স্বাদটা এত ভালো লাগে, খুব মজার হয়। তো এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রাখলাম, সকালে উঠে ভিজাইনি, কারণ গ্যাস থাকে না, তাড়াতাড়ি ভিজালে হচ্ছে মাছটা নরম হয়ে যাবে, সেজন্য হচ্ছে রান্নার আগ মুহূর্তে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পরে হচ্ছে কেটে ফেলতে পারবো। এখানে হচ্ছে মূলা শাকটা দেখতেছি, রাত্রে কিন্তু একদম টাটকা ছিল পাতাটা, সকালবেলা উঠে দেখি ফ্রিজে রাখি নেই, সেজন্য হচ্ছে লাল লাল হয়ে গেছে। তো আমি বেছে বেছে হচ্ছে কচি পাতাগুলো ভিতর থেকে নিতেছি, এগুলো হচ্ছে বাজি করবো। মূলা শাকটা কিন্তু ভালোই লাগে, মূলা শাক, সরিষা শাক, এটা খেতে ভালোই লাগে। শাকগুলো হচ্ছে আমি প্রথমে কচি পাতাগুলো বেছে নিচ্ছি, তারপর হচ্ছে ভালোভাবে আস্তে আস্তে শাকগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নেব, কারণ এতে প্রচুর পরিমাণে বালু থাকে, ময়লা থাকে, সেজন্য হচ্ছে ক্লিন করে ভালোভাবে পানিটা জড়িয়ে আমি কেটে নেব। তো আলহামদুলিল্লাহ দেশটা একটু শান্তি আর কি, শান্তি বলবো না অশান্তি বলবো বুঝতে পারতেছি না, তাও আগের চেয়ে ভালো, বেটার অনেক। এখন একটু তরিতরকারি সব কিছুই হচ্ছে সস্তা আর কি, ধরা ছোঁয়ার বাইরে ছিল, আগে ধরা যেত না, এখন হচ্ছে ভালোই একটু হালকা সস্তা সুবিধা সব কিছু আর কি নিয়ে আসা যায়। আর এখানে হচ্ছে আমি ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আজকে হচ্ছে ডাল রান্না করতেছি, মূলা শাক ভাজি করতেছি, আর হচ্ছে মাছ ভুনা করব শাক দিয়ে। সেজন্য হচ্ছে আমি হালকা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিচ্ছি। ইলিশ মাছে সবসময় আপনারা অল্প হলুদ দেওয়ার চেষ্টা করবেন, ইলিশ মাছে নাকি বেশি হলুদ দিলে স্বাদ নষ্ট হয়ে যায়, সেজন্য হচ্ছে আমি সবসময় একটু হলুদটা কম দেওয়ারই চেষ্টা করি। তো এক এক করে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, না হলে আর কি নরম ছুটে যেতে পারে মাছগুলো, কারণ ছোট ছোট তো, এর জন্য হচ্ছে একটু কড়া করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পানি ঝরে যাওয়ার পর হচ্ছে শাকগুলো কুচি কুচি করে কেটে নিতেছি। তো আমার মতন কে কে শাক এরকম করে কুচি কুচি করে কেটে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এরকমই রান্না করি, অনেক হচ্ছে কেটে কেটে রান্না করে শাকের মতো যেভাবে রান্না করে। আর পুঁইশাকগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করেই দিয়ে দিচ্ছি বেশিটাই, কারণ হচ্ছে এগুলো একদম আর কি কমে যাবে, দেখতেই পাবেন যে এতগুলো শাক মনে হচ্ছে এক পাতিল শাক, কিন্তু শাকগুলো একদম কমে অল্প হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি মূলা শাকটা বসানোর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভেজে নিচ্ছি।
তেলের ওপর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে মূলো শাকটা ভাজি করব। মূলো শাকের হচ্ছে স্বাদটা আসলে কি বলবো, যদি নারকেল দিতে পারেন তাহলে হচ্ছে স্বাদটা অনেক ভালো লাগে। অনেকে বলে যে তিতে তিতে লাগে, তিতে ভাবটা থাকে না যদি শাক দিয়ে আর কি নারকেল দিয়ে রান্না করেন। সবাই নারকেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। খাবারটা কিন্তু খুবই মজার ছিল, আজকে রান্নাটা খুবই মজার হয়েছে দেখে অবশ্যই বুঝতেছেন। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কোথায় কি ভুল হয়েছে, আর কথায় কোনো ত্রুটি থাকলে সেটাও বলবেন। এই দেখতেই পাচ্ছেন যে শাকটা কত সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।